নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। পারফেক্টভাবে চিকেন কষা কিভাবে বানাবে সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি হাফ কেজি চিকেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পিসগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি। আর আজকের চিকেন কষাটাকে আমি ম্যারিনেট করে বানাবো। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ রং গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তোমরা ঝাল বুঝে দিয়ে দিবে। দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা আর দিয়ে দেব 3 চামচ সরষের তেল। আর বন্ধুরা, তোমরা যদি এইভাবে চিকেন কষাটা বানাও তাহলে কিন্তু মাংসর বাটির থেকে হাতেই তুলতে পারবে না, খেতে এতটা টেস্টি হবে। তো সবগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপর আমি চিকেনটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর বানাবো। তো এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর লেগ পিসটা একটু বড় ছিল, আমি চিরচির করে কেটে নিয়েছি। সেখানে আমি মশলাগুলো ভরে দিয়েছি। তো আমার মাখা হয়েছে, 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর এদিকে আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি 2 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজের কালারটা বদলে নিয়েছি। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি। তারপর এখানে আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। তো 2 মিনিট আমি এগুলো ভেজে নিয়েছি। তারপর সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটা কিন্তু এখন আমার মিডিয়াম ফ্লেমেই রাখা আছে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 6 থেকে 7 মিনিটের মতো ফ্লেমটা লো ফ্লেম করে ঢেকে রেখেছিলাম। তারপর আমার 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে লাল করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের অনুমান মতো দিয়ে দিবে। আমি অল্প করে জল দিয়েছি, যেহেতু আমি চিকেন কষা বানাবো। তোমরা যদি চিকেন কারি বানাও তাহলে জলটা বেশি করে দিয়ে দিবে। মাংসটাকে তো সেদ্ধ হতে হবে, তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে রাখা থাকবে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো চিকেন কষার কালারটা কত সুন্দর হয়েছে আর মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। তো এখন আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর এদিকে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট জাল করে নেব। যেহেতু এটা চিকেন কষা বানাবো, আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব। তো দেখো আমার কিন্তু চিকেনের ঝোলটা শুকিয়ে এসছে আর চিকেনের থেকে তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি এই চিকেন কষাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চিকেন কষাটা আমি নামিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো খেতে কতটা টেস্টি হবে। তো এইভাবে যদি বানাও তাহলে কিন্তু সবাই নখ চেটে পুটে খাবে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।